করবেন না? আসবো না, রাত্রে আর আমরা রাস্তায় আসবো না, মেন রোডে আর আমরা আসবো না, আমরা গাড়ি নিয়ে আসবো না। তোমাদের গাড়িগুলো তো হাই রাস্তা চলায় না। আপনারা দেখতে পাচ্ছেন এটি সাভারের যেটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রান্তিকের পাশেই যেখানে ছিনতাই প্রবণ এলাকা, সেখানে কিন্তু রাত 10টার পরে এখানে এই থ্রি হুইলার দ্বারা তারা এখান থেকে রওনা দেয় এবং সেই অনেক সময় থ্রি হুইলারের যাত্রীর কাছ থেকে কিন্তু ছিনতাইকারীরা সর্বসর্ব সেই আশুলিয়া থানা পুলিশ কিন্তু এখন সেই বিষয়টি তারা এখানে দেখভাল করছেন। তারা চেকপোস্ট একটি রয়েছে যে আমরা দেখতে পাচ্ছেন 20 মাইল পুলিশ চেকপোস্ট, সেখান থেকে কিন্তু এই রাত্রে কিন্তু ছিনতাই হয় এখানে, সেই ছিনতাই যাত্রী থাকে তাদেরকে সর্বস্ব লুটে নেয় এবং সেখানেই আশুলিয়া থানা পুলিশ দায়িত্ব পালন করছেন এবং তারা অনেকগুলো থ্রি হুইলার আটক করেছেন। তো আমি জানতে চাবো এখানে আসলে এই থ্রি হুইলারগুলো কেন আটক করেছেন এগুলো? এখানে এখন রাত বাজে 10টা, এই গাড়িগুলো এখান থেকে আসা যাওয়ার হুট করে ছিনতাইকারীরা ধরে বিভিন্ন সময় জনসাধারণের ছিনতাই করে নিয়ে যায়। এই দায় বাইর করে সবসময় পুলিশের আসে, কিন্তু এই গাড়িওয়ালারা তো এদের দায়ভার নেয় না। এখন এদের গাড়িতে এরা বাসে আসা যাওয়া যদি করে জনসাধারণ, তাহলে এই ছিনতাই হওয়ার সম্ভাবনা থাকে। রাত 10টা বাজে এই গাড়িগুলোর কোনো লাইসেন্স নাই, কিছু নাই, এরা রাস্তায় ছিনতাই হয়, এই সম্পূর্ণ দায়ভার আসে পুলিশের উপর। জি ধন্যবাদ। ক্ষতিগ্রস্ত হয়। ধন্যবাদ। যেমনটা শুনছিলেন আসলে মহাসড়কে কিন্তু থ্রি হুইলার নিষিদ্ধ। দিনের বেলা আমরা দেখতে পাই হাইওয়ে পুলিশ থ্রি হুইলার আটক করে এবং সেক্ষেত্রে আমরা রাতেও কিন্তু দেখতে পাই মহাসড়কে দেখতে পাচ্ছেন এই যে চলন্ত যে রাস্তা, ব্যস্ত রাস্তা, সেই রাস্তায় এরকম থ্রি হুইলার চলাচল করে এবং অনেক সময় এই যে এলাকা সেখানে ছিনতাইকারী তারাও সেই অভিযোগে কিন্তু অনেকগুলো থ্রি হুইলার চালককে আটক করা হয়েছে এবং এদেরকে জিজ্ঞেস এবং যাত্রী তাদেরকেও নামানো হয়েছে যাতে এখানে দুর্ঘটনা না হয়, সেই হিসেবে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন যে এই মহাসড়কের যাতে শৃঙ্খলা বজায় থাকে সেজন্য কিন্তু অনেক ক্ষেত্রেও কিন্তু এই পুলিশের ভূমিকা থাকে। সেই আমরা এখন দেখতে পাচ্ছি যে এটি এই 20 মাইল পুলিশ বক্স যেটি সেখানে কিন্তু আটক করা হয়েছে।